start with, anxiety is a normal phenomena in every human being, in every animal, and anxiety a little bit is always beneficial. It is a motivational force for any activity. এখন কোনো এক্সাম নেই, 3 দিনে 2 পাতা পড়া হয়, আর পরীক্ষার আগে 2 ঘন্টায় 30 পাতা কমপ্লিট হয়ে যায়। So that is anxiety. With anxiety, performance increases, but after the threshold of anxiety crosses, performance deteriorates. আমার অ্যাংজাইটি প্রচন্ড বেড়ে গেছে, তখন আর আমি পারছি না, তখন আমার ডিটোরিয়েট করছে, তখন আমি যা পড়ে যাচ্ছি, পাতা উল্টে যাচ্ছে, কিন্তু আমার মাথায় কিছু ঢুকছে না। This is Yerkes-Dodson law. With initial anxiety, if anxiety increases, performance increases, but after certain level, with increase of anxiety, there is deterioration of performance. This is Yerkes-Dodson law. So what is anxiety? Anxiety is behavioral, affective, cognitive response to the perception of danger. Behavioral, আমি খুব রেস্টলেস হয়ে গেছি, আমি এক জায়গায় স্থির হয়ে বসতে পারছি না, হাঁটাচলা করছি, ঠিক আছে। অ্যাফেক্টিভ, আমার মুখ চোখ পুরো থমথম করছে, দেখি বোঝা যাচ্ছে যে আমি খুব টেন্সড। কগনিটিভ, আমি কোনো কিছুতে কনসেন্ট্রেট করতে পারছি না, আমি না পারছি নেটফ্লিক্সে মুভি দেখতে, না পারছি কারোর সাথে ঠিকঠাকভাবে কথা বলতে, না পারছি কোনো কিছুতে থিঙ্কিং প্রসেস ঠিক কমপ্লিটলি মানে ভালোভাবে করতে। সো বিহেভিয়ারাল, অ্যাফেক্টিভ অ্যান্ড কগনিটিভ রেসপন্স টু পারসেপশন অফ ডেঞ্জার। আমার যদি মনে হয় যে আমি একটা থ্রেটে আছি, দ্যাটস থ্রেট লিডস টু অ্যাংজাইটি, দ্যাট ইজ বিহেভিয়ারাল, অ্যাফেক্টিভ অ্যান্ড কগনিটিভ। এবার অ্যাংজিটাস, দ্য ওয়ার্ড ফ্রম হুইচ অ্যাংজাইটি ডেভেলপস। অ্যাংজিটাস, দ্যাট ইজ টু চোক, থ্রোটল, মানে আমার মনে হচ্ছে দম বন্ধ হয়ে আসছে। So it is the most prevalent mental disorder among the common population. ডিপ্রেশনের থেকেও বেশি কমন হচ্ছে অ্যাংজাইটি। এবার হোয়াট ইজ ফিয়ার আর হোয়াট ইজ অ্যাংজাইটি? ডিফারেন্স বিটুইন ফিয়ার অ্যান্ড অ্যাংজাইটি জানো কেউ? হোয়াট ইজ ফিয়ার অ্যান্ড হোয়াট ইজ অ্যাংজাইটি? আমার সামনে কিছু একটা ডেঞ্জার রয়েছে, রিয়েল ডেঞ্জার, সেটা হচ্ছে গিয়ে আমার ফিয়ার, আর আমি অ্যান্টিসিপেট করছি যে কিছু একটা হতে পারে, দ্যাট ইজ anxiety. Fear is the response to known, external, definite, non-conflictual threat. In front of a lion, here the threat is known and external and definite. সেটা হচ্ছে গিয়ে ফিয়ার। আমি জানি যে সামনে আমার বিপদ, মানে দেখতে পাচ্ছি, দ্যাট ইজ নট অ্যান্টিসিপেটরি অর ভার্চুয়াল। আর অ্যাংজাইটি হচ্ছে আমার মনে হচ্ছে আমি যদি পরীক্ষায় ফেল করে যাই, আমি যদি ট্রেনটা ধরতে না পারি, আমি যদি বাড়ি ফিরতে না পারি, that is anticipatory. So anxiety is the response of unknown, internal, vague and conflictual threat. এটা হচ্ছে anxiety. Meeting a new people in a strange setting, এটা হচ্ছে গিয়ে anxiety, ঠিক আছে? So this is the basic difference between fear and anxiety. Fear is real threat in our real world. Anxiety is our anticipatory behavioral, affective and cognitive problem. So everyone experiences anxiety, and in some it may become pathological by becoming excessive or persisting beyond appropriate period. যেটা আমি বলছিলাম, অ্যাংজাইটি আমাদের মধ্যে সবাইকার মধ্যে আছে, এবং তখনই প্যাথোলজিক্যাল যখন একটা এক্সেসিভ লিমিট ক্রস করছে এবং অনেক দিন ধরে আছে, আমি 2 উইকস, 3 উইকস, 4 উইকস ধরে অ্যাংজাইটির মধ্যে চলছি, দ্যাট ইজ প্যাথোলজিক্যাল। প্রথম দিন আমি বলেছিলাম যে ডিসঅর্ডার আর সিমটম এই দুটোর মধ্যে পার্থক্য আছে। ডিপ্রেসিভ সিমটম মে প্রেজেন্ট উইদিন আস, অ্যাংজাইটি সিমটম মে প্রেজেন্ট উইদিন আস, বাট ডিপ্রেসিভ ডিসঅর্ডার, অ্যাংজাইটি ডিসঅর্ডার, দিজ আর ডিফারেন্ট। ডিসঅর্ডার তখনই যখন আমার পার্সোনাল লাইফ, ফ্যামিলি লাইফ, অকুপেশনাল লাইফ হ্যাম্পার করবে, এবং
সার্টেন পিরিয়ড 2 উইকস 3 উইকস ধরে আছে, তখনই ডিসঅর্ডার। সো অ্যাংজাইটি আমার কয়েক ঘন্টার জন্য অ্যাংজাইটি হলো, তার মানে আমার অ্যাংজাইটি ডিসঅর্ডার। কয়েক ঘন্টার জন্য মন খারাপ হলো, তার মানে আমি ডিপ্রেশনে ভুগছি। দিজ আর নট ডিপ্রেসিভ ডিসঅর্ডার অর অ্যাংজাইটি ডিসঅর্ডার। অ্যান্ড ওমেন আর মোর অ্যাফেক্টেড টুয়াইস ফ্রিকোয়েন্টলি দেন মেন। ঠিক আছে, সো এবার হচ্ছে গিয়ে প্রেজেন্টেশন অফ অ্যাংজাইটি ডিসঅর্ডার। আফটার কমপ্লিশন অফ ফাইনাল এমবিবিএস এক্সাম, যখন এমার্জেন্সি ডিউটি করবে, খুব কমনলি হঠাৎ করে বুক ধরপড় করছে, চলে এলো, খুব শ্বাসকষ্ট হচ্ছে, ইয়াং ফিমেল এলো, কিন্তু তার স্যাচুরেশন দেখা যাচ্ছে 97%, বুক ধরপড় করছে, ইসিজি করা হচ্ছে, নর্মাল ট্রেসিং অফ ইসিজি। ঠিক আছে, একটা পেশেন্ট বারবার কার্ডিওলজিস্টের কাছে ভিজিট করছে, আমার কিছু একটা প্রবলেম আছে, সমস্ত কিছু ইনভেস্টিগেশন, ইসিজি, ইকো, টিএমটি, সব কিছু করা হচ্ছে, কোনো কিছুতে কোনো অ্যাবনর্মালিটি নেই। সো অ্যাংজাইটি ডিসঅর্ডার মেক আপ টু 10% visit to physician have potential to be mistaken for other disorder like myocardial infarction, asthma, arrhythmia, cerebrovascular accident, endocrine disorder. So a correct diagnosis can help in avoiding expensive and cumbersome investigation, although ruling out organic cause is prime importance. আজ এন্ডোক্রিন ডিসঅর্ডার কি কি হতে পারে যেটা অ্যাংজাইটি ডিসঅর্ডারের সাথে ম্যাচ করতে পারে? What endocrine disorder may mimic anxiety like symptom? Hyperthyroidism, good, or thyrotoxicosis. Another one? এটা একটা, আর একটা আমি শুনতে চাইছি। Pheochromocytoma, that is tumor of adrenal gland, hyperadrenergic state that leads to tachycardia, palpitation, tremor. So this is another endocrine disorder that mimic anxiety disorder. So যখনই আমার কাছে এরকম অ্যাংজাইটি লাইক সিমটমস নিয়ে আসছে, আমি ধরেই নেব না যে মানে হয়তো অ্যাংজাইটি ডিসঅর্ডার, আমার কাছে আসছে কার্ডিওলজিস্টের কাছে বা চেস্ট মেডিসিনের কাছে যে হয়তো শ্বাসকষ্ট বা কোনো হার্টের প্রবলেম। কারণ ইনিশিয়ালি লোকজন ভাবতে চায় না বা হলেও ভাবতে পছন্দ করে না যে দিস ইজ এ সাইকিয়াট্রিক ডিসঅর্ডার। সমস্ত কিছু থরো ইনভেস্টিগেশনের পর যখন সে হয়তো সাইকিয়াট্রিক রেফারেল দিল, আমার সাইকিয়াট্রিক প্রবলেম, আমি পাগলের ডাক্তারের কাছে যাব? না না, এসব আমার কোনো রোগই নয়। সো সিমটমস অফ অ্যাংজাইটি কি কি সিমটম? একটা হচ্ছে গিয়ে ফিজিক্যাল সিমটম আর একটা হচ্ছে গিয়ে সাইকোলজিক্যাল সিমটম। ফিজিক্যাল সিমটম কি কি? এক হচ্ছে গিয়ে আমার হাত পা কাঁপছে, ইন্টারভিউয়ের সময় আমার হাত কাঁপছে, সই করতে গিয়ে সিগনেচার করতে গিয়ে হাত কাঁপছে, ট্রেমর, প্রচণ্ড প্যালপিটেশন হচ্ছে, সোয়েটিং হচ্ছে, দিজ আর অল ফিজিক্যাল সিমটমস। ঠিক আছে, ফিয়ারফুল ফেসিয়াল এক্সপ্রেশন, রেস্টলেসনেস, সোয়েটিং, ফ্লাসেস, ডিপসনিয়া, হাইপারভেন্টিলেশন, constriction in the chest, dry mouth, frequency and hesitancy of micturition, dizziness, diarrhea, mydriasis. These are all physical symptoms of anxiety. What are the psychological symptoms? Cognitive, that is poor concentration. আমি পড়ে যাচ্ছি কিন্তু আমি মাগাপ করতে পারছি না, কিছু মাথায় ঢুকছে না, কি পড়ছি। হাইপার অ্যারাউজাল, দরজাটা হঠাৎ করে বন্ধ হলো, আমি চমকে উঠলাম, হাইপার অ্যারাউজাল, হাইপার ভিজিলেন্স। পারসেপচুয়াল প্রবলেম, ডিরিয়ালাইজেশন, ডিপার্সোনালাইজেশন, আমি এতটাই একটা থ্রেটের মধ্যে আছি যে আশেপাশে কি হচ্ছে আমি বুঝতে পারছি না, ডিরিয়ালাইজেশন, ডিপার্সোনালাইজেশন। ডিফিউজ, আনপ্লেজেন্ট, ভেগ সেন্স অফ অ্যাপ্রিহেনশন, ফিয়ারফুলনেস, ইরিটেবিলিটি, ফিলিং অফ ইম্পেন্ডিং ডুম। আদার সিমটম হচ্ছে ইনসোমনিয়া, ইনক্রিজ সেন্সিটিভিটি টু নয়েজ। ইনক্রিজ সেন্সিটিভিটি টু নয়েজের এক্সাম্পল কী হবে? পরের দিন এক্সাম আছে, রাতে আমি শুয়েছি, নিজের হার্টবিট নিজে শুনতে পাচ্ছি, ঠিক আছে, বা ঘড়ির আওয়াজও খুব ডিস্টার্ব করছে, আমার ঘুম আসতে দিচ্ছে না, ঠিক আছে। ইনক্রিজ সেন্সিটিভিটি টু নয়েজ, এক্সাজারেটেড স্টার্টেল রেসপন্স, যেটা আমি বললাম যে হঠাৎ করে চমকে ওঠা, ঠিক আছে। দিস আর অল অ্যাংজাইটি সিমটমস। দিস ইজ জাস্ট পিক্টোরিয়াল প্রেজেন্টেশন। এবার হাউ মাচ প্রিভ্যালেন্ট? Usually more common depressive disorder and anxiety disorder are more common in women than men. It is worldwide. Third world country like India te setao ekই, almost 30% in case of women and 20% in case of
মেন, ঠিক আছে? এই যেটাটুকু মনে রাখলেই হবে। Now what is the neurobiology, what is the etiology, reason for anxiety disorder? Firstly, এক নম্বর হচ্ছে গিয়ে anxiety is a learned behavior. Learned behavior কিরকম? লার্নিং কিরকম? লার্নিং হচ্ছে গিয়ে আমি ছোট থেকে যেভাবে মানে বড় হচ্ছি, আমাকে সবসময় বলছে এই এটা করিস না, ওটা ওই হয়ে যাবে, এই এটা হাত দিলে ওটা হয়ে যাবে। দিস ইজ লার্নড। বাবা মা সবসময় ওভার অ্যাংসাস, সেই তার বাবা মায়ের ওভার অ্যাংজাইটি তাদের অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে লার্নিংয়ের মধ্যে দিয়ে বাচ্চাদের মধ্যে ঢুকছে। সো এটা একটা লার্নড বিহেভিয়ার ফ্রম দ্য আর্লি চাইল্ডহুড ইন ফ্যামিলি, এটা এক নম্বর। মানে বড় হওয়ার পর বাচ্চা হয়তো কোনো রিস্ক নিতে, যখন বড় হচ্ছে সে কোনো রিস্ক নিতে ভয় পাচ্ছে। 2 নম্বর হচ্ছে গিয়ে মেন নিউরোট্রান্সমিটার ইনভলভ হচ্ছে গিয়ে গাবা, ঠিক আছে? গাবা ডেফিসিয়েন্সি ইজ দ্য মেন রিজন ফর অ্যাংজাইটি ডিসঅর্ডার। এবার সেজন্য যখনই আমি গাবা মিমেটিক কোনো ড্রাগ, মানে গাবার্জিক যে ড্রাগ, সেটা বেনজোডাইজেপিন হতে পারে, সেটা কোনো সিলেটিভ হিপনোটিক হতে পারে, যারা গাবা রিসেপ্টরের উপর কাজ করছে, সেটা অ্যালকোহল হতে পারে, যখনই আমি দিচ্ছি তখনই দেখা গেল সে একটা রিল্যাক্স স্টেটে চলে গেল। সো গাবা ডেফিসিয়েন্সি অর ডিক্রিজড গাবার্জিক অ্যাক্টিভিটি ইজ দ্য মেন মলিকুলার রিজন ফর অ্যাংজাইটি। সো যাদের মধ্যে অ্যাংজাইটি ডিসঅর্ডার আছে আর আরেকজনের অ্যাংজাইটি ডিসঅর্ডার নাই, এই দুজনের ব্রেনের যদি আমি রিসেপ্টর লেভেলের কম্প্যারিজন করি তাহলে দেখা যাবে যার অ্যাংজাইটি ডিসঅর্ডার আছে তার গাবার্জিক লেভেলটা, গাবার লেভেল অনেক কম বা গাবার রিসেপ্টরের অ্যাক্টিভিটি অনেক কম, ঠিক আছে? যখনই আমি কোনো গাবা মিমেটিক অ্যাকশনের কোনো ড্রাগ দিচ্ছি দেখা যাচ্ছে তার অ্যাংজাইটি রিলিফ হয়ে যাচ্ছে, সে অনেক রিল্যাক্সড ফিল করছে। গাবার কথাটা বলতেই হবে। অ্যাপার্ট ফ্রম গাবা, নরঅ্যাড্রিনালিন অ্যান্ড সেরোটোনিন, নরঅ্যাড্রিনার্জিক অ্যান্ড সেরোটোনার্জিক ড্রাগ, ঠিক আছে? These 3, serotonergic, noradrenergic and GABAergic action. আর যদি কোনো নিউরো অ্যানাটমিক্যাল স্ট্রাকচার দ্যাট ইজ ইনভলভড ইন অ্যাংজাইটি ডিসঅর্ডার, দ্যাট ইজ অ্যামিগডালা, ঠিক আছে? আমি কোনো মুভি দেখছি, কোনো সিনেমা দেখছি, কোনো বাই এনি মেকানিজম আমার অ্যামিগডালাকে যদি কোনো স্টিমুলেট করা সম্ভব হয়, আমার মধ্যে অ্যাংজাইটি ডেভেলপ করবে। হয়তো যতই সেটা মানে হাসির সিনেমা হোক বা যতই সেটা খুব সুন্দর গল্পের বই হোক, আমার মধ্যে অ্যাংজাইটি ডেভেলপ করবে। সো অ্যামিগডালা ইজ দ্য মেন অর্গান রেসপন্সিবল ফর ডেভেলপমেন্ট অফ অ্যাংজাইটি। সো ফর এটিওলজি অর নিউরোবায়োলজি অফ অ্যাংজাইটি ডিসঅর্ডার, এক নম্বর হচ্ছে গিয়ে অ্যাংজাইটি ইজ এ লার্নড বিহেভিয়ার ফ্রম আর্লি চাইল্ডহুড। From neurotransmitter point of view, GABA, noradrenaline and serotonin is the main responsible neurotransmitter. Number 3, amygdala is the main area which causes anxiety symptoms. ঠিক আছে, এই তিনটে মনে রাখলে যথেষ্ট। There are different studies: autonomic nervous system study, genetic studies. Autonomic nervous system stimulation cause anxiety like symptoms like tachycardia, hyperventilation, sweating, tremor, etc. And genetic, half of patient with anxiety disorder has one affected relative, মানে অলমোস্ট মানে 1 interval 1, মানে আমি যদি দুটো অ্যাংজাইটি পেশেন্টের দেখি তাদের মধ্যে একজনের ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ থাকে, তার বাড়ির মধ্যে কেউ বাবা বা মা তার ফ্যামিলি ব্লাড রিলেশনের মধ্যে কারো না কারো অ্যাংজাইটি ডিসঅর্ডার আছে। These are the same neurotransmitter. এবার হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ অ্যাংজাইটি ডিসঅর্ডার। অ্যাংজাইটি একটা ওভারঅল আমি সিমটম সব কিছু বললাম। এবার অ্যাংজাইটির ক্লাসিফিকেশন আছে, যেটা অ্যাকর্ডিং টু DSM-5, সেপারেশন অ্যাংজাইটি ডিসঅর্ডার, স্পেসিফিক সিলেক্টিভ মিউটিজম, স্পেসিফিক ফোবিয়া, সোশ্যাল অ্যাংজাইটি, প্যানিক ডিসঅর্ডার, অ্যাগোরাফোবিয়া, জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার, anxiety disorder due to another medical condition. These are the different types of anxiety. Okay. এবার হোয়াট ইজ সেপারেশন অ্যাংজাইটি? জানো কেউ কিছু সেপারেশন অ্যাংজাইটি কি? ছোট্ট বাচ্চাকে প্লে স্কুলে পাঠানো হচ্ছে, চিৎকার চেঁচামেচি করে মাত করে দিচ্ছে, বাড়ি থেকে কিছুতে যাবে না, মায়ের থেকে বা যে কেয়ার গিভার তার থেকে সেপারেট করা যাচ্ছে না, সে যখনই বেরিয়ে চলে আসছে সে একদম ঝুলে পড়ছে তাকে হাত পা ধরে। দিস ইজ সেপারেশন অ্যাংজাইটি।
ঠিক আছে, প্লে স্কুলের কনসেপ্টটা হচ্ছে সেপারেশন অ্যাংজাইটি দূর করার জন্য। ঠিক আছে, so separation anxiety is very much common in early childhood. It usually develops at around 1 to 1.5 years and usually goes away at the age of 3 years. 3 বছর পর্যন্ত আমার কাছে সেপারেশন অ্যাংজাইটি নর্মাল। একটা বাচ্চাকে যদি তার মা নিয়ে আসে যে প্লে স্কুলে গিয়ে কাঁদছে, দ্যাট ইজ নট অ্যাবনর্মাল, দ্যাট ইজ ন্যাচারাল। আপ টু এজ অফ 3 years দ্যাট ইজ অ্যাকসেপ্টেড। সেপারেশন অ্যাংজাইটি ইজ ফিজিওলজিক্যাল। আফটার 3 years আমি কলেজে পড়ছি, আমি কলেজ যেতে গেলে সঙ্গে বাবা মা বা বাড়ির কাউকে সঙ্গে যেতে হয়, দ্যাট ইজ অ্যাবনর্মাল। সেটা হচ্ছে সেপারেশন অ্যাংজাইটি ডিসঅর্ডার। So after 2.5 years that is abnormal. Separation anxiety is a universal human developmental phenomenon emerging in infants less than 1 year and marking a child awareness of a separation from mother and primary caregiver. So this is separation anxiety disorder. Selective mutism কি হবে? কেউ খুব ভালো এক্সামে প্রিপারেশন নিয়েছে কিন্তু প্রচন্ড টেনশনে ভুগছে, গ্র্যান্ড ভাইবার টেবিলে একটা কিচ্ছু বলতে পারলো না, চুপচাপ বসে চলে এলো, কিন্তু সে সব জানে। ঠিক আছে, বাচ্চাকে স্কুলে পাঠালে স্কুলে গিয়ে একটা মুখ দিয়ে কথা বেরোয় না, কিন্তু বাড়িতে যখন প্লেগ্রাউন্ডে আসে সে ফাটিয়ে দিচ্ছে পুরো। দ্যাট ইজ সিলেক্টিভ মিউটিজম। পার্টিকুলার প্লেস, পার্টিকুলার সিচুয়েশন, তখনই সে একদম পুরো মিউট। Selective mutism is characterized by persistent failure to speak in one or more specific social situation. They will fully capable of speaking when not in an anxiety producing situation. ঠিক আছে, it can be considered an expression of social phobia. অনেকে এটাকে বলে সোশ্যাল ফোবিয়া। ঠিক আছে, সো সিলেক্টিভ মিউটিজম হচ্ছে গিয়ে আমার পার্টিকুলার প্লেসে আমার অসুবিধা হচ্ছে, আমি একটা টিচারকে পার্টিকুলারলি প্রচন্ড ভয় পাই, সে যখন আমার ভাইভা নিচ্ছে আমার মুখ দিয়ে একটাও কথা বেরোচ্ছে না, দ্যাট ইজ সিলেক্টিভ মিউটিজম। Specific phobia. What is phobia? Phobia হচ্ছে কি situational anxiety. Phobia can be defined as an excessive fear of specific object, circumstances or situation. That is anxiety to a particular situation, particular area, particular object. একটাই ওয়ার্ড, situational anxiety for phobia. Specific phobia is strong, persistent fear of a specific object or situation. আর সোশ্যাল ফোবিয়া হচ্ছে দ্যাট ইজ এ স্ট্রং পারসিস্টিং ফিয়ার অফ সিচুয়েশন ইন হুইচ এম্বারাসমেন্ট ক্যান অকার। আমার ভয় লাগছে ক্লাসে গিয়ে ক্লাস নিতে গিয়ে যদি আমার অসুবিধা হয়, লোকজন যদি হাসে, দ্যাট ইজ সোশ্যাল ফোবিয়া। দ্য ডায়াগনোসিস রিকোয়ার্স এ ডেভেলপমেন্ট অফ ইন্টেন্স অ্যাংজাইটি ইভেন টু দ্য পয়েন্ট অফ প্যানিক হোয়েন এক্সপোজ টু দ্য স্পেসিফিক অবজেক্ট অর সিচুয়েশন। ফোবিয়া হচ্ছে গিয়ে স্পেসিফিক হতে হবে। আমার যদি আরশোলাতে ভয় লাগে, আমি আরশোলা ছাড়া অন্য কোনো কিছুতে, অন্য কোনো ইনসেক্টে ভয় নাই, দ্যাট ইজ স্পেসিফিক টু ককরোচ। আমার যদি লিফটে ভয় লাগে, লিফটের দরজা বন্ধ হলেই আমার ভয় লাগবে, দ্যাট ইজ স্পেসিফিক টু লিফট। আমার যদি প্লেনে উঠতে ভয় লাগে, আমার স্পেসিফিক টু প্লেন। ওইটা ছাড়া আর কোনো আমার অ্যাংজাইটি নেই, দ্যাট ইজ ফোবিয়া। অ্যানিমেল, স্পাইডার, ইনসেক্ট, ডগস, ন্যাচারাল এনভায়রনমেন্ট, হাইট, ওয়াটার, ব্লাড, ইনসেক্ট ইঞ্জুরি, কেউ একটু রক্ত বেরোতে দেখলো অজ্ঞান হয়ে গেল, দ্যাট ইজ blood injection injury. Situational, airplane, elevators. Others হচ্ছে loud sounds, costumes. এই এয়ারপ্লেন বলতে গিয়ে আমার মনে পড়ে গেল, একজন আমার খুব চেনা গাইনিকোলজিস্ট, খুব এস্টাবলিশড, সে প্লেনে উঠতে ভয় পায়। আজ পর্যন্ত যত কনফারেন্সে গেছে, যেখানে গেছে সব কিছু বাই ট্রেন, কোনোদিন আজ পর্যন্ত প্লেনে ওঠেনি। সো ফিয়ার অফ পাবলিক স্পিকিং, দ্যাট ইজ গ্লসোফোবিয়া, ফিয়ার অফ ডেথ, নেক্রোফোবিয়া, ইউ জাস্ট রিমেম্বার দ্য নেমস। ফিয়ার অফ হাইট, অ্যাক্রোফোবিয়া, ঠিক আছে, ফিয়ার অফ ফ্লাইং, এরোফোবিয়া, ক্লস্ট্রোফোবিয়া, ফিয়ার অফ ক্লোজড স্পেস, এমআরআই অনেকে করা যায় না, ক্লোজড মেশিনের মধ্যে ঢোকানো হয়, দ্যাট ইজ ক্লস্ট্রোফোবিয়া। এই ফোবিয়া যার যেটাতে থাকে, মানে আমার যদি পার্টিকুলার কোনো অবজেক্টে বা সিচুয়েশনে ফোবিয়া থাকে, এই অ্যাভয়েডেন্স হচ্ছে গিয়ে মার্কড। মানে আমার যদি লিফটে ফোবিয়া থাকে, আমি লিফট সবসময় অ্যাভয়েড করব। রিসেন্ট মুভি সিতারে জমিন পর কেউ দেখেছে? সবসময় লিফট অ্যাভয়েড করছে, লিফট যখনই আসছে লিফট সে সবসময় সিঁড়িতে উঠছে। সো অ্যাভয়েডেন্স মে বি মার্কড। পেশেন্ট মে টেক বাস অ্যাক্রস এ কান্ট্রি ইনস্টিড অফ ফ্লাইং, ঠিক আছে। সো দিস ইজ দ্য
অল অ্যাবাউট ফোবিয়া। আচ্ছা, ট্রিটমেন্টের ব্যাপারটা আমি পরে বলছি, এটা আমি। আচ্ছা, প্যানিক ডিসঅর্ডার অ্যান্ড অ্যাগোরাফোবিয়া। আমরা অনেকে বলি আমার প্যানিক অ্যাটাক হচ্ছে। প্যানিক অ্যাটাক আর প্যানিক ডিসঅর্ডার বোথ আর সেম। প্যানিক অ্যাটাক ফিজিওলজিক্যাল, আমার হতেই পারে। আমার কোনো পার্টিকুলার সিচুয়েশনে আমি হঠাৎ কিছু দেখলাম, হঠাৎ কিছু শুনলাম, আমার একবার প্যানিক অ্যাটাক হতেই পারে। প্যানিক অ্যাটাক মানে হচ্ছে কি আমার হঠাৎ করে অটোনমিক হাইপার অ্যাক্টিভিটি হলো, প্যালপিটেশন হচ্ছে, আমার চেস্ট কনস্ট্রিকশন হচ্ছে গিয়ে, আমার হট ফ্লাশ হচ্ছে, এবং ফিলিং অফ ইম্পেন্ডিং ডুম, মানে আমার মনে হচ্ছে আমি যেন এক্ষুনি মরে যাব। দিস ইজ প্যানিক অ্যাটাক। প্যানিক অ্যাটাক ইজ ভেরি কমন ইন এভরিওয়ানস লাইফ। ইট মে হ্যাপেন ইন এভরি ইন্ডিভিজুয়াল। প্যানিক ডিসঅর্ডার হচ্ছে গিয়ে রেকারেন্ট প্যানিক অ্যাটাক, আমার বারবার হচ্ছে, এবং বারবার হওয়ার জন্য আমি কলেজে যেতে ভয় পাচ্ছি, আমি শপিং মলে যেতে ভয় পাচ্ছি, যদি আবার আমার ওরকম হয়, সেটা হচ্ছে প্যানিক ডিসঅর্ডার। তো প্যানিক অ্যাটাক আর প্যানিক ডিসঅর্ডার বোথ আর নট সেম। প্যানিক অ্যাটাক হচ্ছে কি একবার হচ্ছে বা 6 মাস অন্তর বা 2 বছরে একবার হলো, সো প্যানিক অ্যাটাক হতেই পারে। প্যানিক ডিসঅর্ডার হচ্ছে কি ফ্রিকোয়েন্ট অ্যাটাক। প্যানিক অ্যাটাক এটা শুধু প্যানিক ডিসঅর্ডার ছাড়াও ফোবিয়া বা পিটিএসডি যে কোনো ডিসঅর্ডারে হতে পারে। আর অ্যাগোরাফোবিয়া কি? আমি একটা ভিড় বাসে উঠলাম, আমার তারপরে মনে হচ্ছে আমি যদি বাস থেকে বেরিয়ে আসতে না পারি, আমি ভিড় বাস, ক্রাউড প্লেস, ঠিক আছে। একটা পেশেন্ট এসেছিল আমার কাছে, সে পলিটিক্যালি খুব অ্যাক্টিভ, ঠিক আছে, কোনো একজন বড় লিডার এসেছিল, প্রচুর গ্যাদারিং, সে সবাইকে বলছে তোরা এগিয়ে যা, তোরা এগিয়ে যা। সে নিজে কিন্তু সামনে যাচ্ছে না, তাকে বলছে তুমি এত বড় লিডার, তুমি সামনে চলো। সে বলছে আমি তো যাচ্ছি না, আমি তো যাইনি, কারণ আমি যদি ওই ভিড়ের মাঝখানে যাই আমার মনে হয় আমি বেরিয়ে আসতে পারবো না। So this is agoraphobia, morbid fear of places from which an immediate escape to familiar places may be difficult. মানে আমি যদি ভিড়ের মধ্যে ঢুকে যাই আমি বেরোতে পারবো না। So morbid fear of where immediate escape is very much difficult, সেটা হচ্ছে কি অ্যাগোরাফোবিয়া। সেই জন্য যাদের অ্যাগোরাফোবিয়া থাকে তারা ক্রাউডেড প্লেস, কোনো ভিড় বাস, কোনো যেখানে লোকজন জমা হয়েছে সেখানে ভেতরে ঢুকতে চায় না। সো দিস ইজ অ্যাগোরাফোবিয়া। So this is the clinical feature of panic attack. First panic attack is often completely spontaneous and remembered by the patient. প্রথমবার যখন হয় সেটা পেশেন্ট ইউজুয়ালি খুব ভালোভাবে মনে থাকে। few seconds to few minutes, extreme fear and sense of impending doom. Cannot name the reason of fear. Tachycardia, palpitation, sweating are very much common. Fear of death from cardiac or respiratory problem. Anticipatory anxiety between the attack. আমার মনে হচ্ছে যদি আবার হয়ে যায়, that is anticipatory anxiety. So these are the all clinical features which I have mentioned in আচ্ছা, এবার ট্রিটমেন্ট পার্টে আসি। যখন ফাইনাল এমবিবিএস এক্সাম দেবে, তোমাদের সাইকিয়াট্রি দারুণ তৈরি থাকে, সবাই আমি খুব ভালো করে জানি। যখনই ট্রিটমেন্ট অফ এনি সাইকিয়াট্রিক ডিসঅর্ডার দেবে, কিচ্ছু জানো না, অ্যাটলিস্ট দুটো, একটা হচ্ছে গিয়ে এই হেডিংগুলো লিখে এলে অন্তত এক্সামিনার খুব ভেতরে ভেতরে খুশি হয়, মার্কস বসিয়ে দেয়। একটা হচ্ছে গিয়ে নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট, নন ফার্মাকোলজিক্যাল, আর একটা হচ্ছে গিয়ে ফার্মাকোলজিক্যাল। ওকে, এই দুটো হেডিং লিখতে পারলে এক্সামিনার ধন্য হয়ে যায় ফর সাইকিয়াট্রিক ডিসঅর্ডার। যখনই কোনো এনি সাইকিয়াট্রিক ডিসঅর্ডার, সেটা ওসিডি হতে পারে, সেটা ডিপ্রেশন হতে পারে, সেটা পিটিএসডি হতে পারে, সেটা অ্যাংজাইটি ডিসঅর্ডার হতে পারে, ট্রিটমেন্ট পার্টে যে কোনো সাইকিয়াট্রিক ডিসঅর্ডারের ট্রিটমেন্ট পার্টে নন ফার্মাকোলজিক্যাল, ফার্মাকোলজিক্যাল। যখনই নন ফার্মাকোলজিক্যাল লিখবে, অন্তত কিছু না জানো সিবিটি, কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, এই টার্মটা যদি লিখে আসতে পারো যথেষ্ট। রিগার্ডিং ফার্মাকোলজিক্যাল, এটা এবার বিভিন্ন ডিসঅর্ডারের ক্ষেত্রে বিভিন্ন। কেউ যদি সিজোফ্রেনিয়ার জন্য বেনজোডিয়াজেপিন লিখে আসে তাহলে খুব মুশকিল।
ফর ফার্মাকোলজিক্যাল থেরাপি যদি ডিপ্রেশন বা অ্যাংজাইটি হয় তাহলে অ্যান্টিডিপ্রেসেন্ট অ্যান্ড বেনজোডাইজেপিন যদি সাইকোটিক ডিসঅর্ডার বা সিজোফ্রেনিয়া এরকম লাইক কিছু হয় তাহলে অ্যান্টিসাইকোটিক। আর যদি বাইপোলার ডিসঅর্ডার এরকম কিছু হয় তাহলে মুড স্টেবিলাইজার। ঠিক আছে, মুড স্টেবিলাইজারের মধ্যে লিথিয়াম ভ্যালপ্রোয়েট, সোডিয়াম ভ্যালপ্রোয়েট। এটুকু অন্তত যদি মনে থাকে, যে কোনো ফাইনাল এমবিবিএস যে কোনো যদি শর্ট নোট কিছু আসে এটুকু লিখে আসতে পারলে যথেষ্ট। সো ট্রিটমেন্ট, ঠিক আছে, ওই যেটা বলছিলাম, alprazolam and paroxetine are the two drugs approved by the US FDA for treatment of panic disorder. P for paroxetine for panic disorder. Paroxetine is SSRI, selective serotonin reuptake inhibitor. অ্যান্টিডিপ্রেসেন্টের ফার্মাকোলজি বইতে অনেকগুলো ক্লাসিফিকেশন আছে। ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট, অ্যামিট্রিপটালিন, ক্লোমিপ্রামিন, ইমিপ্রামিন, এসএসআরআই, এসিটালোপ্রাম, ফ্লুঅক্সেটিন, সার্টারলিন, প্যারক্সিটিন, ফ্লুভক্সামিন। আর কি আছে? এসএনআরআই, সিলেক্টিভ নরএপিনেফ্রিন রিঅ্যাপটেক ইনহিবিটর, ভেলনাফ্যাক্সিন, ডেসভেলনাফ্যাক্সিন, ডুলক্সিটিন। There are different types of antidepressant. So most commonly used antidepressant হচ্ছে কি SSRI, selective serotonin reuptake inhibitor, কারণ SSRI এর টলারেবিলিটি ভালো, সাইড এফেক্ট প্রোফাইল সবচেয়ে মিনিমাম। সো প্যানিক ডিসঅর্ডারের ক্ষেত্রে প্যারক্সিটিন আর ভেরি মাচ কমনলি ইউজড। যখনই আমি কোনো এসএসআরআই, যখন কোনো পেশেন্টকে এসিটালোপ্রাম বা সার্টালিন বা ফ্লুঅক্সেটিন বা প্যারক্সিটিন কোনো পেশেন্টকে আমি অ্যাংজাইটি ডিসঅর্ডারের জন্য ইউজ করছি, ইমিডিয়েট রিলিফ হয় না। আমি এসএসআরআই খেলাম, আমার সেরোটোনিন লেভেল বাড়তে 2 to 3 weeks টাইম লাগবে। এবার ইমিডিয়েট রিলিফের জন্য কি লাগবে? ইমিডিয়েট রিলিফের জন্য আমার বেনজোডাইজেপিন। বেনজোডাইজেপিন সেটা ইট মে বি ক্লোনাজেপাম, ইট মে বি লোরাজেপাম, ইট মে বি অ্যালপ্রাজোলাম, ঠিক আছে? আর তার সাথে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি। সো এইটুকু যদি জানো, দ্যাট ইজ সাফিসিয়েন্ট। জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার, জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার কি? ফ্রি ফ্লোটিং অ্যাংজাইটি। ফ্রি ফ্লোটিং অ্যাংজাইটিটা কি? সবসময় মনে হচ্ছে কি হবে কি হবে, যদি কিছু হয়ে যায়, যদি আমি ক্লাসে পৌঁছতে না পারি, যদি বিকেলের প্র্যাকটিক্যাল ক্লাসটা না অ্যাটেন্ড করতে না পারি, যদি আমার পৌঁছানোর আগে ক্লিনিক্সে ক্লাস শুরু হয়ে যায়, সবসময় যদি কিছু হয়ে যায়। সো দিস ইজ ফ্রি ফ্লোটিং অ্যাংজাইটি, ঠিক আছে? So OD accompanied by a number of physiological symptoms including motor tension, autonomic hyperactivity and cognitive vigilance. The anxiety is excessive and interferes with other aspects of personal life. The pattern must occur for at least 6 months. যদি আমার 6 মাস এরকম থাকে তখন আমি বলবো যে this is a case of generalized anxiety disorder. Motor tension is most commonly manifested as shakiness, হাত পা কাঁপে, restlessness, headache, autonomic hyperactivity like shortness of breath, excessive sweating, palpitation, various gastrointestinal symptoms. Cognitive vigilance is evidenced by irritability and the ease with which patients are startled, ঠিক আছে? Cognitive vigilance যেটা বললাম, increased startle response. So treatment যেটা আমি বলছিলাম, psychotherapy or non-pharmacological management, that is cognitive behavior therapy. আর একটা হচ্ছে কি ফার্মাকোথেরাপি। ফার্মাকোথেরাপির মধ্যে গিয়ে এসএসআরআই অ্যান্ড বেনজোডাইজেপিন। Usually the treatment duration is 6 to 12 months, ঠিক আছে? But 25% of the patients usually relapse after completion of treatment. আমার কাছে কোনো পেশেন্ট এলো, আমি তাকে 1 year ধরে ট্রিট করলাম, আফটার সার্টেন টাইম 2 to 3 years আফটার আবার রিল্যাপস হয়। দিস ইজ ভেরি মাচ কমন ইন কেস অফ অ্যাংজাইটি ডিসঅর্ডার। অ্যাংজাইটি ডিসঅর্ডার ডিউ টু অ্যানাদার মেডিকেল কন্ডিশন, যেটা আমি প্রথমেই বলছিলাম, আমার শরীরে আর কোনো রোগ আছে
অন্য কোনো ফিজিক্যাল প্রবলেমের জন্য আমার অ্যাংজাইটি ডিসঅর্ডার হচ্ছে। আমার সিওপিডি আছে বা অ্যাস্তমা আছে, আমার কোনো হার্ট ডিজিজ আছে, আমার কোনো থাইরয়েড ডিসঅর্ডার আছে বা ফিওক্রোমোসাইটোমা আছে। So all these physical condition or physical disorder may lead to anxiety disorder. The essential feature is clinically significant anxiety, which is best explained as physiological effect of another medical condition. So this is the diagnostic criteria which I have mentioned. So this is a list যেটা আমি বলেছিলাম, অ্যানজাইনা পেক্টোরিস, ঠিক আছে, অ্যারিথমিয়া, হাইপোগ্লাইসেমিয়া, সিনকোপ, ঠিক আছে, hyperthyroidism. These are all different disorder which mimic anxiety. So these are anxiety disorder due to other medical condition. আচ্ছা, মাঝে আমি একটা স্টেপ মিস করেছি, সেটা হচ্ছে গিয়ে ট্রিটমেন্ট, অ্যাংজাইটি ডিসঅর্ডার ট্রিটমেন্টে desensitization and flooding. What is desensitization and flooding? জাস্ট এটাই ডিসকাশন করার। ডিসেন্সিটাইজেশন হচ্ছে গিয়ে আমার ককরোচে ভয়, আমার পার্টিকুলার কোনো অবজেক্ট কিছু একটাতে ভয় আছে। ডিসেন্সিটাইজ করা মানে হচ্ছে গিয়ে আমার ওই অবজেক্টের এক্সপোজার দিতে হবে। গ্রেডেড এক্সপোজার, গ্রেডেড এক্সপোজারটা কীরকম? আমার প্লেনে যেতে ভয় লাগে, তো গ্রেডেড এক্সপোজার হচ্ছে প্রথমে হচ্ছে গিয়ে ভার্চুয়াল। ভার্চুয়ালটা হচ্ছে গিয়ে পেশেন্টকে বলা হয় যে আপনি কল্পনা করুন আপনার সামনে ককরোচ আছে বা আপনি প্লেনে যাচ্ছেন, তার যে অ্যাংজাইটি ডেভেলপ হচ্ছে সেটাকে হ্যান্ডেল করতে হবে। সেটা হ্যান্ডেল করা আমার কোনো বেনজোডাইজিপিন দিয়ে হতে পারে, সেটা আমার ডিপ ব্রিদিং এক্সারসাইজ হতে পারে, সেটা রিল্যাক্সেশন টেকনিক দিয়ে হতে পারে। ভার্চুয়াল হলো, তারপর হচ্ছে গিয়ে আমি তাকে কোনো প্লাস্টিকের ককরোচ বা কিছু একটা বা ডায়াগ্রাম সেটা দিলাম, তারপর হচ্ছে রিয়েল ককরোচ পড়ে আসে, আমি তারপরে তাকে দূর থেকে দেখালাম, বা সামনে প্লেন আছে, প্লেনে যাচ্ছে লোকজন, আমি দূর থেকে দেখালাম, তারপর হচ্ছে তাকে প্লেনের ভেতরে উঠিয়ে বসালাম কিন্তু প্লেন গেল না। দিজ আর গ্রেডেড এক্সপোজার, ঠিক আছে। এগুলো যাদের মনে হয় যে সব কিছু নোংরা, ওসিডিতে মনে হচ্ছে যেন এগুলো সব নোংরা, আমাকে বারবার হাত ধুতে হচ্ছে, তাকে এরকমভাবে গ্রেডেড এক্সপোজার দেয়। প্রথমে আপনি কল্পনা করুন আপনার হাতে নোংরা লেগে আছে, ঠিক আছে, তারপরে বলা হয় যে আপনি নোংরা হাতে লাগিয়ে বসে থাকুন। ওই টাইমে তার প্রচণ্ড অ্যাংজাইটি হয়, ওই অ্যাংজাইটি কন্ট্রোল করতে শেখানো হয়। দিস ইজ গ্রেডেড এক্সপোজার। এই গ্রেডেড এক্সপোজারের মাধ্যমে ডিসেন্সিটাইজ করা হচ্ছে, যার যেটাতে সেন্সিটিভিটি সেটাকে ডিসেন্সিটাইজ করা হচ্ছে। আর ফ্লাডিং হচ্ছে গিয়ে এখানে গ্রেডেড নয়, এখানে আমি হঠাৎ করে তার মধ্যে আমি ফেলে দিচ্ছি। মানে আমি বলতে চাইছি আমার ককরোচে প্রচণ্ড ভয় লাগে, আমি এক ঘর ককরোচের মধ্যে তাকে আমি ঢুকিয়ে দিলাম, ঠিক আছে, দ্যাট ইজ ফ্লাডিং। ফ্লাডিংয়ে ওই টাইমে প্রচণ্ড অ্যাংজাইটি হয়, তাকে ওই অ্যাংজাইটি তার লেভেলটা আস্তে আস্তে বাড়তে থাকে। সো দিজ আর টু টাইপস অফ ট্রিটমেন্ট, একটা হচ্ছে গিয়ে ডিসেন্সিটাইজেশন বাই গ্রেডেড এক্সপোজার, আর একটা হচ্ছে গিয়ে ফ্লাডিং। এই দুটো হচ্ছে গিয়ে নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট অফ অ্যাংজাইটি ডিসঅর্ডার। অ্যাংজাইটি ডিসঅর্ডারের ক্ষেত্রে যেগুলো বললাম, জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার, হলমার্ক হচ্ছে গিয়ে একটাই, ফ্রি ফ্লোটিং অ্যাংজাইটি। প্যানিক অ্যাটাকের ক্ষেত্রে যে টার্মটা মনে রাখতে হয়, ফিলিং অফ ইম্পেন্ডিং ডুম। প্যানিক অ্যাটাক আর প্যানিক ডিসঅর্ডার আর নট সেম। ফোবিয়ার ক্ষেত্রে সিচুয়েশনাল অ্যাংজাইটি, এই ওয়ার্ডটা মনে রাখা। অ্যাংজাইটি ডিসঅর্ডার বা এনি সাইকিয়াট্রিক ডিসঅর্ডার ট্রিটমেন্ট লেখার সময় নন ফার্মাকোলজিক্যাল, ফার্মাকোলজিক্যাল, নন ফার্মাকোলজিক্যালের ক্ষেত্রে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি। অ্যাংজাইটি ডিসঅর্ডারের ক্ষেত্রে পার্টিকুলারলি ডিসেন্সিটাইজেশন অর গ্রেডেড এক্সপোজার অ্যান্ড ফ্লাডিং। আর ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্টের ক্ষেত্রে অ্যান্টিডিপ্রেসেন্ট ক্লাস অফ ড্রাগ ফর লং টার্ম থেরাপি। Among the antidepressant class of drug, usually SSRI are preferred for immediate relief. Benzodiazepines. Apart from benzodiazepine, আর কি দেওয়া যেতে পারে? Common sense ইউজ করা হয় খুব কমনলি। অ্যাপার্ট ফ্রম বেনজোডাইজিপিন, প্রোপানোনল খুব কমনলি ইউজ করা হয়, কারণ তার ট্যাকিকার্ডিয়া হচ্ছে, তার ট্রেমর হচ্ছে, খুব কমনলি আমাকে প্রোপানোনল অ্যাংজাইটি ডিসঅর্ডার ইউজ করা হয়।
ফর ইমিডিয়েট রিলিফ, তাহলে ইমিডিয়েট রিলিফের জন্য বিটা ব্লকার আর হচ্ছে গিয়ে বেঞ্জোডাইজিপিন। ফর লং টার্ম থেরাপি ইউজুয়ালি SSRI আর কমনলি ইউজড। ওকে।